জয় শ্রী রাধে। দেখেন, আমার প্রাণ গোবিন্দ এত দয়ালু, এত কৃপালু। উনি আমাদেরকে কি না দিয়েছেন, সব কিছুই তো দিয়েছেন। আমাদের এই দেহে 24টি উনি দিয়ে দিয়েছেন। আমরা মানুষ জন্মে এসেছি, আমরা মাত্র একটি যদি চেষ্টা করি, এই একটি জিনিসটা কি, এই জিনিসটা যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা মানুষ জন্মে আমাদের সার্থক হয়ে যাবে। তো এই একটি জিনিসটা কি আমি আপনাদের কাছে বলবো। আর এই 24টাই বা কি, এই 24টা ভগবান আমাদেরকে কি কি দিয়ে পাঠিয়েছেন। এত দয়ালু আমার প্রাণনাথ। আমরাও প্রাণনাথ এত কিছু দিয়েছেন, আমরাও একটু চেষ্টা করে দেখি না পারি কি না। এই 24টির মধ্যে আমাদের দেহে 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়েছেন, যেগুলির দ্বারা আমরা সবসময় ভগবানের নাম কীর্তন করতে পারবো, ভগবানের রূপ দর্শন করতে পারবো, ভগবানের লীলা পাঠ করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো। যেমন জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো সবই তো দিয়েছেন প্রভু আমাদেরকে, আমরা তো নিজে পাইনি। আরও দিয়েছেন কর্মেন্দ্রিয়, আরও 5টি দিয়েছেন, যেমন হাত, পা, পায়ু, উপস্থ, মুখ। এগুলো তো আমাদেরকে কর্ম করে এই সংসারে নিজেও বাঁচব, আরও ভগবানের সেবাও করব, অন্য মানুষদেরকেও সঠিক রাস্তায় আনার চেষ্টা করব। এই জন্য তো আমাদেরকে এই মানব দেহ, সুন্দর মানব দেহ দিয়ে পাঠিয়েছেন। তার উপরে আরও দিয়েছেন পঞ্চমহাভূত। এত দয়ালু আমার প্রাণনাথ। পঞ্চমহাভূত এইগুলি কি, যেগুলির দ্বারা আমরা এই দেহ পেয়েছি। এই পঞ্চমহাভূত না হলে আমরা এই দেহই পেতাম না, আমরা বাঁচতেই পারতাম না। আমরা কেন, পশু পক্ষী কীট পতঙ্গ জীব জন্তু কেউই বাঁচতে পারত না। এই পঞ্চমহাভূত হল ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যাম, অর্থাৎ আকাশ, বাতাস, জল, মাটি, আগুন। এই পঞ্চমহাভূত না হলে আমরা এই পৃথিবীতে জন্মও নিতে পারতাম না, আর বাঁচতেও পারতাম না। আরও দিয়েছেন, তার সাথে সাথে দিয়েছেন পঞ্চতন্মাত্র। এই পঞ্চতন্মাত্র এদের সঙ্গে যদি না থাকে, পঞ্চমহাভূতের সঙ্গে যদি পঞ্চতন্মাত্র না থাকে, তাহলে তো এই সংসার চলবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলবে না। এত দয়ালু প্রাণনাথ, সব কিছু বুঝে উনি কিভাবে এত নিশ্চিন্ত হয়ে এত সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন। কোনটা জিনিসের সাথে কোনটা হলে ভালো হবে, এত নিশ্চিন্তভাবে বুঝিয়ে উনি আমাদেরকে এই সংসারে পাঠিয়েছেন। কিন্তু আমরা একবার গভীরভাবে কেন চিন্তা করি না? ভগবান আমাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করেছেন, কিন্তু আমরা সামান্য মানুষ হয়ে একবারও ভগবানকে খুশি করার জন্য একটু চিন্তা করতে চাই না। পঞ্চতন্মাত্র দিয়েছেন, এই 5টি মহাভূতের সাথে আরও 5টি রস দিয়েছেন, যেমন রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই পঞ্চ মহাভূতের সঙ্গে এগুলা আরেকটি উপাদান দিয়েছেন। একটির সাথে আরেকটি না হলে এই সংসার চলবে না। এত চিন্তা করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমার প্রাণ গোবিন্দ। তারপর আরও আমাদেরকে দিয়েছেন এই সংসারে মানব দেহ দিয়ে, আবার আরও 4টি জিনিস দিয়েছেন। মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অহংকার দিয়েছেন, চিত্ত দিয়েছেন। এই 4গুলি দিয়েছেন, সাথে অহংকারও দিয়েছেন। এই অহংকারটা আমরা এই
অহংকারটাকে দমন করব, কি দিয়ে করব? এই বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে এই অহংকারটাকে আমরা নাশ করে প্রাণনাথ গোবিন্দকে কিভাবে পাব, এই বুদ্ধির মাধ্যমে আমরা যদি চেষ্টা করি গোবিন্দের সাধন ভোজন করে যদি আমরা জাগাতে পারি আমার অন্তরস্থ, আমাদের সবের হৃদয়ে অন্তরে আছেন আমার প্রাণ গোবিন্দ, ওনাকে যদি আমরা প্রাণ ভরে হৃদয়ের মধ্যে জাগাতে পারি, উনি তো ঘুমন্ত অবস্থায় আছেন, ওনাকে যদি আমরা জাগাতে পারি তাহলে আমাদের চৈতন্যের উদয় হবে। এই চৈতন্যটা আমরা যদি জাগাতে পারি তাহলেই আমাদের এই মানব দেহ সফল হবে। আমরা কেন পারি না? আমরা চেষ্টা করি না। যদি চেষ্টা করি, যদিও পারি না এজন্যে, একটু যদি এজন্যে পারি, পরের জন্য হয়তো আরও একটু ভালো পারবো। তাহলে আমাদের সবার কর্তব্য আমরা এই চৈতন্যটাকে জাগানোর জন্য, অর্থাৎ আমাদের অন্তরস্থ ভগবান নিদ্রিত অবস্থায় যিনি আছেন ওনাকে জাগানোর জন্য আমাদের চেষ্টা করা। চেষ্টা করতে কি হবে? কিভাবে চেষ্টা করব? আমরা প্রতিদিন গুরু গোবিন্দের আশ্রয় নিয়ে, গুরুদেবের আশ্রয় নিয়ে প্রতিদিন গোবিন্দের সেবা দেওয়ার চেষ্টা করব। যেভাবে পারি একবার হলেও অন্তত প্রভু চরণে বসে, গোবিন্দের চরণে বসে ওনার ধ্যান করা। আমরা সবেই তো পূজা করা জানি না, একটু অন্তত চেষ্টা করলে ধ্যানটা তো করতে পারবো। দিন রাত্রের মধ্যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যেও 5টা মিনিট কি আমরা পারি না ঠাকুরের জন্য দিতে? এই 5টা মিনিট যদি ধ্যান করে আমরা গোবিন্দকে পেতে ইচ্ছা করি তাহলে আমাদের অন্তরের ভগবানকে আমরা একটু হলেও জাগানোর চেষ্টা করব। অর্থাৎ আমাদের ভগবান আমরাই চেষ্টা করলে আমরা পাবো। ভগবান তো বৈকুণ্ঠে থাকেন না, ভগবান তো ভক্তের হৃদয়ে থাকেন। যে ভক্ত ভগবানকে ভালোভাবে ডাকবে সেই ভক্তির কাছে ভগবান থাকবেন, আছেন, আর আমরা চেষ্টা করলে পাবো। এটাই আমরা সবাই মিলে গোবিন্দকে পাওয়ার চেষ্টা করা আমাদের মানব দেহের প্রধান কাজ। পশু হলে তো এই চেষ্টা করার সুযোগ পেতাম না, তাই মানুষ হয়ে যখন এসেছি একবার চেষ্টা করে দেখি না আমাদের প্রাণ গোবিন্দকে জাগাতে পারি কি না। জয় শ্রী রাধে।